তো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা দেখব ক্লাস 12 স্ট্রং রুটস এপিজে আব্দুল কালামের যে গল্পটা আছে তার কিছু এমসিকিউ কোশ্চেন। এর ওয়াজ এপিজে আব্দুল কালাম বর্ন, মানে এপিজে আব্দুল কালাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তাহলে এটা কি হবে না? অপশন সি, রামেশ্বরম। আমরা কি দিয়েছিলাম? রামেশ্বরম শহরে, মাদ্রাস স্টেটের মধ্যে রামেশ্বরম শহরে এপিজে আব্দুল কালাম জন্মগ্রহণ করেছিলেন। তারপরে দেখো, কালামস ফাদার জৈন উলাবউদ্দিন ওয়াজ নোন ফর হিজ, তাহলে তার বাবা কিসের জন্য পরিচিত ছিল? না উইজডম অ্যান্ড জেনারেসিটি। তারপর 3 নম্বরটা দেখো, হোয়াট ওয়াজ দ্য কালামস মাদার নেম? কালামের মায়ের নাম কি ছিল? আমরা কি জানি? আসিয়াম্মা। তারপর দেখো, হোয়াট ডাজ কালাম সে অ্যাবাউট ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স অ্যাজ এ চাইল্ড? মানে তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা, মানে তার যে চেহারাটা ছিল সেটা কেমন ছিল কালামের? দেখো, হি ওয়াজ শর্ট অ্যান্ড আনডিস্টিংগুইশড লুক, মানে সে ছিল একটু বেটে টাইপের, আর একটা মানে অতটা দেখতে ভালো ছিল না। তারপরে দেখো 5 নম্বরে, কালামস ফ্যামিলি হাউস লোকেটেড অন, কালামসের বাড়িটা কোথায় ছিল? তাহলে আমরা কি দেখেছিলাম না মক স্ট্রিট, ঠিক আছে, রামেশ্বরম শহরে যে মক স্ট্রিট ছিল সেইখানে। 6টা দেখো, হোয়াট ওয়াজ দ্য অ্যানসেস্ট্রাল হাউস অফ কালামস মেড অফ? তার যে অ্যানসেস্ট্রাল মানে পৈতৃক যে বাড়িটি ছিল এপিজে আব্দুল কালাম, সেটা কি দিয়ে তৈরি ছিল? তাহলে লাইমস্টোন অ্যান্ড ব্রিক, মানে চুন সুরকি এবং ইট দিয়ে তৈরি ছিল। কালামস ফাদার অ্যাভয়েড, কালামসের বাবা কি কি অ্যাভয়েড করতেন, মানে কি কি ত্যাগ করেছিলেন? লাক্সুরিজ, সমস্ত লাক্সুরিজ গুলো ত্যাগ করেছিলেন। কালামস মাদার ফেড, কালামসের মা খাওয়াতেন কতজনকে? না মোর আউটসাইডার দেন ফ্যামিলি মেম্বার্স, মানে তাদের ফ্যামিলিতে যতজন ছিল তার থেকে বেশি লোক তাদের বাড়িতে খেত। 9টা দেখো, হুইচ টেম্পল মেড রামেশ্বরম ফেমাস? কোন মন্দিরটা রামেশ্বরমকে বিখ্যাত করে তুলেছিল? না শিব টেম্পল, যে শিব টেম্পলটা ছিল সেটা বিখ্যাত করে তুলেছিল। তারপরে দেখো, হোয়াট টাইপ অফ চাইল্ডহুড ডিড কালামস হ্যাভ, মানে কিরকম কালামের চাইল্ডহুডটা কিরকম ছিল? তাহলে সিকিউর, মানে নিরাপদ ছিল, বোথ ম্যাটেরিয়ালি অ্যান্ড ইমোশনালি, মানে বস্তুগত এবং ভাবগত দিক থেকে অনেকটাই নিরাপদ ছিল। 11টা দেখো, কালামস ইউজুয়ালি এট হিজ মিল, কালাম মানে প্রায় খেত, কার সাথে খেত? না উইথ হিজ মাদার, তার মায়ের সাথে কিচেনে বসে খেত। 12টা, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ নট পার্ট অফ কালামস মিল, কালামসের মিলের মধ্যে মানে কালামসের খাবারের মধ্যে কোনটা ছিল না? দেখো, সাম্বার, পিকিল, ব্রেড, কোকোনাট চাটনি, কোনটা ছিল না? না ব্রেড, এগুলো বাকিগুলো সবগুলোই ছিল। তারপরে হাউ ফার ওয়াজ শিব টেম্পল ফ্রম কালামস হাউস, কালামসের বাড়ি থেকে যে শিব মন্দিরটা ছিল সেটা কত দূরত্ব ছিল? না 10 মিনিটস ওয়াক, মানে 10 মিনিটের হাঁটা পথ। 14টা দেখো, কালামস লোকালিটি ওয়াজ প্রিডোমিনেটলি, কালামসের যে লোকালিটি ছিল সেটা কিরকম ছিল? না পুরোটাই ছিল কি প্রিডোমিনেটলি মুসলিম। হোয়াট ডিড কালামস ফাদার ডু আফটার দ্য মক্স প্রেয়ার, মক্স মানে মসজিদে যে প্রেয়ারটা হতো প্রার্থনার পরে তার বাবা কি করতেন? না বেরিয়ে আসতেন মসজিদ থেকে এবং অনেক লোক তার জন্য অপেক্ষা করে থাকতেন এবং তার সামনে তারা কি তুলে ধরতো একটা বাটিতে জল। তখন তার বাবা কি করতো? ডিপড হিজ ফিঙ্গার টিপস ইন ওয়াটার অ্যান্ড প্রেড, এবং সেই জলের মধ্যে আঙুল ডুবিয়ে কিছু একটা মন্ত্র পড়ে দিতেন। তারপরে দেখো, হোয়াট ডিড পিপল ডু উইথ দ্য ওয়াটার কালামস ফাদার প্রেড ওভার, মানে কালামসের বাবা এই যে জলে মন্ত্রটা পড়ে দিত, এই যে জলটা ওই লোকগুলো কি করতো? তাহলে দেখো, গেভ ইট টু সিক্স ফর হিলিং, হিলিং মানে হচ্ছে সেরে ওঠা। তাহলে এটা তাদের বাড়িতে যারা ছিল তাদেরকে অসিক মানে অসুস্থ, যারা অসুস্থ ছিল তাদেরকে দিত তারা সেরে ওঠার জন্য, মানে এটা একটা ওষুধ হিসেবে কাজে লাগাতো। ডিড কালামস ফাদার আস্ক পিপল টু ডু আফটার দে ওয়ার কিউরড, মানে যখন যাদের জন্য এই জলটা নিয়ে যাওয়া হতো তারা যখন সেরে উঠতো তখন কালামসের বাবা কি বলতেন? না আল্লাহকে ধন্যবাদ জানাতে বলতেন। তারপরে দেখো, হুইচ কোয়ালিটি অফ কালামস ফাদার হ্যাজ হাইলাইটেড ইন দিস স্টোরি, কোন কোয়ালিটিটা মানে কোন বিশেষত্বটা কালামের বাবার এখানে হাইলাইট করা হয়েছে স্টোরির মধ্যে? দ্য জেনারেসিটি অফ স্পিরিট, তার যে উদারতা, মনের যে উদারতা সেটাকে হাইলাইট করা হয়েছে। ধরো, হুইচ স্টেট রামেশ্বরম এ পার্ট ডিউরিং কালাম চাইল্ডহুড, হুইচ স্টেট ওয়াজ রামেশ্বরম এ পার্ট অফ ডিউরিং কালামস চাইল্ডহুড? দেখো মাদ্রাস স্টেট, ঠিক আছে। তারপর দেখো, হাউ ডিড ডিফারেন্ট রিলিজিয়ান কমিউনিটিস লিভ ইন রামেশ্বরম, কিভাবে মানে থাকতো ডিফারেন্ট রিলিজিয়ানস, মানে হিন্দু মুসলিমরা কিভাবে থাকতো? না অ্যামিকেবলি, অ্যামিকেবলি মানে মিলেমিশে থাকা, একসাথে বাস করতো হিন্দু ও মুসলিম পরিবাররা। হু ওয়াজ বেস্টয়েড উইথ দ্য টাইটেল অফ বাহাদুর, মানে কাকে এই বাহাদুর টাইটেলটা আরোপিত করা হয়েছিল? দেখো, ওয়ান অফ কালামস মাদার অ্যানসেস্টার, মানে কালামের মায়ের একজন পূর্বপুরুষকে। তারপর দেখো 22টা, হোয়াট ওয়াজ দ্য ইকোনমিক স্ট্যাটাস অফ কালামস ফ্যামিলি, ইকোনমিক মানে আর্থিক অবস্থা কেমন ছিল? না মিডিল ক্লাস ফ্যামিলি।
তারপর দেখো 23 হোয়াট ডিড কালামস ফাদার প্রফিটাইজ দ্য মোস্ট, মানে কোন জিনিসটাকে তারা বেশি জোর দিতেন না, স্পিরিচুয়ালিটি অ্যান্ড সিম্পলিসিটি। ঠিক আছে, স্পিরিচুয়ালিটি অ্যান্ড সিম্পলিসিটি মানে আধ্যাত্মিক এবং সরলতাকে। হাউ ডিড ইয়াং কালাম পারসিভ দ্য আরবিক প্রেয়ার্স, দেখো হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দেম বাট বিলিভ দে রিচ গড, মানে কালাম ওই যে প্রেয়ার সম্বন্ধে কিছুই জানতো না, কিন্তু এটা তার বিশ্বাস ছিল যে এটা ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে। তারপরে দেখো হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ কালামস ফাদার, কালামসের বাবার প্রফেশন কি ছিল, একজন বিজনেসম্যান। হাউ ডিড পিপল শো গ্র্যাটিটিউড আফটার বিং হেল্ড, তারা কিভাবে ধন্যবাদ জানাতো না থ্যাংক আল্লাহ। তারপর দেখো হোয়াট টাইপ অফ হাউস ডিড কালামস ফ্যামিলি লিভ ইন, না কিরকম বাড়িতে তারা থাকতো, না ব্রিক্স হাউস। ঠিক আছে, হোয়াট কাইন্ড অফ মিল ডিড কালাম এট উইথ হিজ মাদার, কি কি খেত তার মায়ের সাথে, রাইস, সাম্বার, পিকিল, কোকোনাট চাটনি। 29 দেখো হোয়াট ডিড কালামস ফাদার বিলিভড অ্যাবাউট রিলিজিয়নের সম্বন্ধে তার বাবা কি বিশ্বাস করতেন, ইট ওয়াজ এ মিনস অফ স্পিরিচুয়ালিটি অ্যান্ড সার্ভিস, এটা ছিল একটা আধ্যাত্মিকতা এবং একটা কাজ। হোয়াট ওয়াজ দ্য ডোমিনেট থিম অফ স্ট্রং রুট, থিমটা কি ছিল না রিলিজিয়াস হারমোনি অ্যান্ড সিম্পলিসিটি, ধর্মীয় যে আমাদের প্রচলতা আর সিম্পলিসিটি মানে হচ্ছে সরলতা। হু ওয়াজ পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, তাহলে কে ছিল, এখানে দেখো এ ফ্রেন্ড অফ কালামস ফাদার, এটাও ছিল, আর একজন হিন্দু প্রিস্ট ছিল, রামেশ্বরম যে শিব টেম্পলটা ছিল সেখানে একজন বিখ্যাত পুরোহিত ছিল। তাহলে বোথ সি বি এন্ড এ সবগুলাই ঠিক আছে। হোয়াট ডিড কালামস রিমেম্বার অ্যাবাউট হিজ ফাদার অ্যান্ড পক্সি লক্ষ্মণ শাস্ত্রী, কিটা মনে ছিল যে তার বাবা এবং পক্সি লক্ষ্মণ শাস্ত্রী নিয়ে তার কালামের কি মনে ছিল, না দেয়ার স্পিরিচুয়াল ডিসকাশন, তারা যে আধ্যাত্মিক বিষয় নিয়ে কথাবার্তা বলতেন সেগুলোই মনে ছিল। হোয়াট কোশ্চেন ডিড কালামস আস্ক হিজ ফাদার, না কি কোন কোশ্চেনটা কালাম তার বাবাকে জিজ্ঞাসা করেছিলেন, অ্যাবাউট দ্য রেলিভেন্স অফ প্রেয়ার, মানে ওই যে প্রার্থনা হতো সেটার প্রাসঙ্গিকতা সম্পর্কে। হোয়াট ডিড কালামস ফাদার সে অ্যাবাউট প্রেয়ারের নিয়ে কি বলেছিলেন কালামের বাবা, না ইট ক্রিয়েটেড এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল, মানে মানুষের সাথে যে স্পিরিটের যে কমিউনিয়নটা সেটাই এই প্রার্থনাটা গড়ে তোলে। তারপর দেখো অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়াট ডাজ প্রেয়ার হেল্প ওয়ান ট্রান্সেন্ড, দেখো কিটাকে মানে এই প্রেয়ারটা ট্রান্সেন্ড করে দেয়, মানে ছাপিয়ে যায় না দ্য বডিটাকে। হোয়াট ইজ দ্য সিগনিফিকেশন অফ দ্য টাইটেল স্ট্রং রুট ইন দিস এক্সট্রাক্ট, কি সিগনিফিকেশন কি ছিল, মানে গুরুত্ব কি এটা টাইটেলটা, ইট সিম্বলাইজ দ্য ইম্পর্টেন্ট ভ্যালুজ ইনস্টিলড ইন দ্য অথার ডিউরিং হিজ চাইল্ডহুড, মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ মূল্যায়ন ছিল যেটা তার ছোটবেলা থেকে তার মধ্যে প্রবেশ করানো ছিল। ইজ জৈনুল আবেদিন ইন দিস এক্সট্রাক্ট, জৈনুল আবেদিন কে ছিলেন, না লেখকের বাবা। হাউ ডিড কালামস ফাদার এক্সপ্লেন হিউম্যান বিংস প্লেস ইন দ্য ইউনিভার্স, দেখো কিভাবে মানে তার বাবা এক্সপ্লেন করেছিল, বর্ণনা করেছিল যে কিভাবে মানুষকে এখানে ইউনিভার্সের মধ্যে প্লেস করা হয়েছে বা মানুষের জায়গাটা কোথায়। তাহলে ইচ পার্সন ইজ এ স্পেসিফিক এলিমেন্ট উইথ দ্য ডিভাইন বিং, মানে প্রত্যেকটা মানুষের একটা না একটা আলাদা আলাদা কিছু গুণ আছে, সে গুণাবলীর একটা অংশ। হোয়াট লেসন ডাজ দ্য অথার লার্ন ফ্রম হিজ ফাদার্স ওয়ার্ডস অ্যাবাউট ট্রাভেল অ্যান্ড সাফারিং, কোন শিক্ষণীয় বিষয়টা লেখক নিয়েছিলেন তার বাবার ওই যে যেগুলো সমস্যা এবং ভোগ এইসব থেকে, দেখো কোনটা লিখছিলেন, টু হিউ চ্যালেঞ্জ অ্যাজ অপরচুনিটি ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি, মানে যে অপরচুনিটিগুলো আসে, যে তোমার সামনে যে চ্যালেঞ্জগুলো আসে সেই চ্যালেঞ্জগুলোকে দেখা একটা সুযোগ হিসাবে এবং নিজের মধ্যে গ্রোথ, নিজেকে আর সেলফ ডিসকভারি মানে নিজেকে দেখার একটা সুযোগ। এই জন্য হোয়াই ডিড কালামস ফাদার হেজিটেট বিফোর অ্যান্সারিং হিজ সনস কোশ্চেন, তার বাবা কেন ইতস্তত মানে অস্বস্তি বোধ করতো যখন তাকে তার ছেলেকে অ্যান্সার দিত কোশ্চেনের। তাহলে দেখো হি ওয়াজ টেস্টিং হিজ সনস এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, তিনি কি চাইছেন যে তার ছেলের কতটা বুঝতে পারছে সেই বুঝতে পারার ক্ষমতাটা চেক করতেন। হোয়াট ডিড কালামস ফাদার সে অ্যাবাউট পিপল ইন ডিস্ট্রেস, মানে কালামের বাবা কি বলেছিলেন ওই দুর্দশাগ্রস্ত মানুষদের সম্পর্কে, না দে লুক ফর সামওয়ান টু গাইড দেম, তারা এমন কাউকে খোঁজে যে তাকে গাইড করবে মানে তাকে পরামর্শ দেবে। হোয়াট ইজ ফিয়ার রিডেন ভিজন অফ ডেস্টিনি অ্যাকর্ডিং টু কালামস ফাদার, কালামসের বাবার মত অনুসারে ফিয়ার রিডেন ভিজনটা কি ডেস্টিনির, দেখো এ বিলিভ দ্যাট ফেট কন্ট্রোলস এভরিথিং, একটা বিশ্বাস যেটা ভাগ্য সবকিছুকে নিয়ন্ত্রণ করে। তারপরে দেখো হোয়াট ওয়াজ কালামস ফাদার ডেইলি রুটিন, তার বাবার ডেইলি রুটিনটা কি ছিল, না প্রেয়িং দ্য নামাজ অ্যাট 4 AM,
মানে তার বাবা প্রতিদিন কি করতো, ভোরে উঠে নামাজ পড়তো 4টার সময়। হোয়ার ওয়াজ দ্য কোকোনাট গ্রোভ ওন বাই কালামস ফাদার? কোকোনাট গ্রোভটা কোথায় তাদের ছিল? না অ্যাবাউট 4 মাইলস, 4 মাইল দূরে ছিল, বাড়ির থেকে 4 মাইল দূরে। হোয়েন কালামস ফাদার ইট ব্রেকফাস্ট? কালামসের বাবা কখন ব্রেকফাস্ট খেতেন? না আফটার কালেক্টিং কোকোনাট, মানে যখন ওই হাঁটতে যেতেন তারপর যখন ফিরে আসতেন তখন খেতেন। ইভেন ইন হিজ লেট 60s কালামস ফাদার কন্টিনিউস হিজ রুটিন, মানে তার বাবা লেট 60 পর্যন্ত এই রুটিনটা চালিয়ে গেছিলেন। হোয়াট ডিড কালাম ট্রাই টু এমুলেট হিজ ফাদার? এমুলেট মানে কপি। তার বাবাকে কি কপি করার চেষ্টা করেছিলেন? তার বাবার যে আধ্যাত্মিক বিষয়গুলোর উপরে যে জ্ঞান বা তাকে যে বলেছিলেন কমেন্টগুলো, সেইগুলোকে সে মানে কপি করার চেষ্টা করেছিলেন। ঠিক আছে, তার সায়েন্স আর টেকনোলজির জগতে। হাউ ডিড কালামস অ্যাপ্লাই হিজ ফাদার্স টিচিং ইন হিজ লাইফ? কোথায় অ্যাপ্লাই করেছিল কালাম তার বাবার এই টিচিংগুলোকে? থ্রু সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তার এপিজে আব্দুল কালামের নিজস্ব জগৎ যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজির জগতে তার বাবার এই টিচিংগুলোকে অ্যাপ্লাই করেছিল। হোয়াট ডিড কালামস বিলিভ অ্যাবাউট ডিভাইন পাওয়ার? কালামস এই ডিভাইন পাওয়ার মানে যে দৈবিক শক্তি, এটা নিয়ে কি বিশ্বাস করতেন? না ইট লিফটস ওয়ান ফ্রম মিজারি অ্যান্ড কনফিউশন, মানে এটা লিফট করতে পারে, মানে তুলে ফেলতে পারে একজনকে যে দুঃখ এবং দুর্দশাগ্রস্ত অবস্থায় আছে তাকে একজনকে তুলে তার নিজস্ব জায়গাতে স্থাপন করতে পারে, এটা তার বিশ্বাস ছিল। হোয়াট হ্যাপেন্স হোয়েন ওয়ান সাবস ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ডস অ্যাকর্ডিং টু কালামস? মানে একজন যদি কেউ ইমোশনাল আর ফিজিক্যাল বন্ডটাকে যদি কাটিয়ে উঠতে পারে তাহলে তারা কি পাবে? না দে অ্যাচিভ ফ্রিডম অ্যান্ড পিস, তারা অর্জন করবে স্বাধীনতা এবং শান্তি। হোয়াট কোয়ালিটি অফ কালামস ফাদার ডাজ দ্য প্যাসেজ হাইলাইট? তার বাবার কোন কোয়ালিটিটাকে এই প্যাসেজে হাইলাইট করা হয়েছে? হিজ স্পিরিচুয়াল উইজডম, এটাকে। হোয়াট ওয়াজ কালামস ফাদার ভিউ অন প্রেয়ার্স অ্যান্ড সাফারিং? প্রেয়ার্স অ্যান্ড সাফারিং এর উপরে তার বাবার কি মতামত ছিল? দে শুড নট বি ডান আউট অফ ফিয়ার। হোয়াট ডাজ ইন্ট্রোস্পেকশন মিন ইন দ্য প্যাসেজ? ইন্ট্রোস্পেকশন মানে কি? না থিঙ্কিং ডিপলি অ্যাবাউট ওয়ান, মানে নিজেকে ভাবা, ঠিক আছে, বা নিজেকে একবার চেক করা, এটাকে বলাচ্ছে। হোয়াট ডাজ কালামস ফাদার সাজেস্ট পিপল ডু ইন টাইমস অফ অ্যাডভার্সিটি? অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতার যখন আসে তখন কি করা উচিত? তার বাবা কি এটা সাজেস্ট করেছিলেন? আন্ডারস্ট্যান্ড দ্য রেলিভেন্স অফ দেয়ার সাফারিং, মানে তাদেরকে বোঝা উচিত তাদের যে দুর্দশা বা দুঃখ বা যে প্রবলেমটা, সেই প্রবলেমের রেলিভেন্স মানে প্রাসঙ্গিকতাটা বোঝা উচিত। হোয়াট ওয়াজ কালামস বিলিভস অ্যাবাউট সাকসেস অ্যান্ড পিস? সাকসেস আর পিসের নিয়ে, সাকসেস মানে সফলতা এবং পিস মানে শান্তির নিয়ে এপিজে আব্দুল কালাম কি বিশ্বাস করতেন? দেখো, দে রিকোয়ার ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্রেংথ, মানে এটা কি দরকার? না ইমোশনাল অ্যান্ড স্পিরিচুয়াল স্ট্রেংথ দরকার। হোয়াট ওয়াজ দ্য টোন অফ দ্য প্যাসেজ? এই প্যাসেজের টোন কি ছিল? না রিফ্লেক্টিভ অ্যান্ড ফিলোসফিক্যাল। তারপর দেখো, হোয়াট ওয়াজ কালামস ফাদার প্রফেশন? এবার কি স্পিরিচুয়াল লিডার, মানে লিডার মানে হচ্ছে আধ্যাত্মিকতার যে বিষয়ে জ্ঞান দেয়। হোয়াট রোল ডিড কালামস ফাদার প্লে ইন দিস কমিউনিটি? কি রোলটা প্লে করেছিল এই কমিউনিটিতে? এ স্পিরিচুয়াল গাইড, মানে একটা আধ্যাত্মিক যে শক্তিগুলো নিয়ে আলোচনা করা হয় তার একটা গাইড হিসেবে। হোয়াট ওয়াজ দ্য কোর বিলিফ অফ কালামস ফাদার অ্যাবাউট হিউম্যান ডেস্টিনি? হিউম্যান ডেস্টিনি নিয়ে তার বাবার কি বিশ্বাস ছিল? না ইট ইজ সেভড বাই দ্য ইন্ডিভিজুয়াল এফোর্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এটা কি হয়? না এটা ইন্ডিভিজুয়াল চেষ্টা এবং আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটাকে সেভ দেওয়া হয়। অ্যাকর্ডিং টু কালামস ফাদার হোয়াই ডু পিপল সিক হেল্প ডিউরিং ডিফিকাল্টিস? কালামসের বাবার মত অনুসারে মানুষ কেন সাহায্য চায় যখন তাদের ডিফিকাল্টিস মানে প্রতিকূলতা আসে? তাহলে দেখো, বিকজ দে নিড গাইডেন্স অ্যান্ড সাপোর্ট, তারা তখন কি দরকার? তাদের গাইডেন্স দরকার হয় এবং সাপোর্টের দরকার হয়। তারপর দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কমিউনিয়ন মিনস ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ? কমিউনিয়ন মানে কি? না স্পেশাল কমিউনিকেশন, মানে একটা বিশেষ যোগসূত্র। হোয়াট লেসন ডিড কালামস লার্ন ফ্রম হিজ ফাদার ডেলি রুটিন? কি শিখেছিল কালাম তার বাবার এই প্রতিদিন জীবনের থেকে? দ্য ইম্পর্টেন্স অফ ডিসিপ্লিন অ্যান্ড হার্ডওয়ার্ক, ডিসিপ্লিনের গুরুত্ব এবং কঠোর পরিশ্রম। হোয়াট ওয়াজ দ্য রোল অফ কালামস ফাদার ইন দ্য লাইভস অফ ডিস্ট্রেস পিপিল? মানে ওই যে ডিস্ট্রেস পিপিলগুলো ছিল তাদের জীবনে কালামসের বাবার কি ভূমিকা ছিল? না হি অ্যাক্টেড অ্যাজ এ ব্রিজ বিটুইন দেম অ্যান্ড দ্য ডিভাইন পাওয়ার। তাহলে তার বাবা কি করতো? না একটা ব্রিজের মতন তাদের কাছে কাজ করতো। কিসের সাথে? না ডিভাইন পাওয়ার আর মানুষের মধ্যে যে যোগসূত্র। হোয়াট ওয়াজ দ্য মোস্ট স্ট্রাইকিং কোয়ালিটি অফ কালামস ফাদার? সবচেয়ে বিশেষ কোয়ালিটি কোনটি ছিল? না হিজ ডিপ স্পিরিচুয়াল উইজডম, তার যে গভীর যে আধ্যাত্মিক জ্ঞান, এটা ছিল তার মধ্যে, এটা ছিল তার বাবার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কোয়ালিটি। হাউ ডিড কালামস ফাদার কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল আইডিয়াস? কিভাবে তার বাবা বুনতেন বা বলতেন এটাকে?
এই যে জটিল যে স্পিরিচুয়াল আইডিয়াগুলো ছিল, আধ্যাত্মিক আইডিয়াগুলো, সেই জিনিসগুলোকে কিভাবে বলতেন না, থ্রু সিম্পল অ্যান্ড ডাউন টু আর্থ তামিল, মানে খুব সহজ ভাষাতে এবং তামিল ভাষাতে, খুব সহজভাবে তামিল ভাষাতে বোঝাতে পারতেন এটা। হাউ ডিড কালামস ফাদার টিচিং ইনফ্লুয়েন্স হিম? না, দে হেল্প হিম আন্ডারস্ট্যান্ড ডিপার ট্রুথ অ্যাবাউট লাইফ। হোয়াট ডাজ দ্য টার্ম অ্যাডভার্সিটি মিন ইন দ্য প্যাসেজ? অ্যাডভার্সিটি মানে কি না, হার্ডশিপ। হোয়াট ওয়াজ কালামস বিলিভ অ্যাবাউট ওভারকাম ডিফিকাল্টি? কালামসের মত মানে কালামসের বিশ্বাস কি ছিল যে এই প্রতিকূলতাকে জয় করা? না, ওয়ান মাস্ট লুক ফর সলিউশন উইদিন ওয়ান সেলফ, মানে একজনকে নিজেকেই খুঁজতে হবে তার নিজের প্রবলেমের সলিউশন। তো আমরা সমস্ত এমসিকিউগুলো দেখলাম, তোমরা এগুলো প্রয়োজনে নোট ডাউন করে রাখবে এবং খাতাতে টুকে রাখবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক, কমেন্ট আর শেয়ারটাও করে দিও, এবং বন্ধুদের মাঝেও একটু চ্যানেলটা শেয়ার করে দিও যাতে তারাও এই সুযোগটা পায়। থ্যাংক ইউ।